আমি রাখি, যার শেষ ভালো তার সব ভালো। বছর তো প্রায় শেষের মুখে, তাই নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে সকলকে ভালোবাসা জানিয়ে আমি নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। আজ বানিয়েছিলাম নারগিসি কোপ্তাকারি আর বানিয়েছিলাম মটরশুঁটির পরোটা। কেমন হয়েছে আজকের কম্বিনেশনটা জানাতে ভুলো না কিন্তু। মটরশুঁটির পরোটার বানানোর জন্য আদা, মটরশুঁটি, লঙ্কা সমস্ত কিছু ভালো মতো করে পেস্ট করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন আর হিং। এটা দিয়ে পেস্টটা দিয়ে ভালো মতো করে আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ। এটা দিতে একদমই ভুলো না। সে সমস্ত দিয়ে ভালো মতো করে কষিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। আর নারগিসি কোপ্তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর চিকেন 300 মতো চিকেন নিয়েছি। সে সমস্ত কিছু মিক্সিতে ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। আর এই কোপ্তা বানানোর জন্য ভিতরে যে ইয়েটা থাকবে, ডিমটা থাকবে, সেই জন্য 4টে ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ আর যে ভাজা মশলাটা বানাই সেটা তো তোমরা সবাই জানো, এটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু শুকনো খোলায় ভালো মতো করে নেড়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিই। আর এই যে ডিমগুলো অবশ্যই কাট দিয়ে নেবে, মানে একটু করে কেটে নেবে, নাহলে তেলে দিলে এটা ফেটে মুখে চোখে লাগার সম্ভাবনা থাকবে। আর এই যে চিকেনের যে কিমাটা বানিয়েছি পুরটা, সেই পুরটাকে ভালো মতো করে ফ্ল্যাট করে নিয়ে ডিমটা ভিতরে পুরে দেবো। আর এটাকে ভালো মতো করে যেমন নারগিসি কোপ্তা বানায় এরকম একটা বলের মতো শেপ দেব, ওভাল শেপ। এটাকে এবার সমস্ত কিছুটাকে এরকমভাবে ডিমগুলোকে ভরে এরকম মতো করে ওভাল শেপ দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে তেলের মধ্যে ফ্রাই করে নেব। খেতে খুব অসাধারণ হয় এটা। নান বা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। সমস্তটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে সামান্য কিছুটা বেঁচে গিয়েছিলো, তার জন্য 4টে গোল বলও বানিয়ে নিয়েছিলাম। লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। আর এটা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি, কোনো কিছু প্রবলেম হয়নি। আর আমরা যেহেতু 5 জন মেম্বার, সেহেতু অল্প চিকেনে 300 চিকেনে এটা ইজিলি রাত্রের মেনু হিসেবে খুব সুন্দরভাবে সবারই একদম পেট ভরে টইটুম্বুর হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এই দেখো বলগুলো প্রত্যেকটি ভেজে তুলে নিচ্ছি। দেখো কোনো কিছু সমস্যাই হয়নি, ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সমস্ত বল লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব। আর বলগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। যে চিকেনের কিমাটা বেঁচেছিল বাকি, সেই চিকেনের কিমাগুলো দিয়ে ছোট্ট ছোট বল মতো বানিয়ে নিয়েছি। আর সেই বলগুলোকেও একটা একটা করে ভেজে নিয়েছি। আর যে গ্রেভিটা বানাবো তার জন্য বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন। আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে একদম লাল লাল করে ভাজতে দিয়েছি। আমি দেখো খুব সামান্য তেল মশলা দিয়েই বানাই, একদমই বেশি তেল মশলা দিই না। তোমাদের যাদের মনে হয় যে এত কিছু ফ্রাই জিনিস আমি বানাচ্ছি, অনেক তেল মশলা দিচ্ছি, একদমই না। এত কিছু তেল মশলা দিয়ে আমি কিন্তু বানাই না। আর যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে 2 খণ্ড করে সমান ইকুয়ালে ভাগ করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? প্রত্যেকটি 4টে বানিয়েছিলাম, 4টেকেই আমি কেটে 8 টুকরো করে নিয়েছি। আর ওইদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর দিয়েছিলাম 4টে মতো কাজু, সেটাকে দিয়ে ভালো মতো করে মশলাটাকে দিয়ে কষাতে দিলাম। এই যে দেখো কেমন সুন্দর রং এসছে কষানোটা। আর এর মধ্যে তোমরা দইও অ্যাড করতে পারো, ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো, কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাই। এর মধ্যে আমি কিন্তু কোনো ফিল্টার দিইনি, কোনো কিচ্ছু দিইনি। যেটা আমি বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা, কারণ এই বলগুলো পড়বে তাতে কিছুটা জল টেনে নেবে, সেই জন্য। আর এই যে ইয়েগুলোকে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ ফোটার জন্য। বেশ খানিকক্ষণ মানে কি 5 থেকে 10 মিনিটই ফোটাবো, এর থেকে বেশি ফোটানোর দরকার নেই, কারণ চিকেনটা পুরো কুক হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়েছিলাম বেশ খানিকটা ধনেপাতা। আর এই যে নামানো হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। অপূর্ব খেতে হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এদিকে যে পরোটাটা বানাবো তার জন্য ময়দাটা ভালো করে মেখে নিয়েছি।
পরোটা বানানোর জন্য অনেকেরই হয়তো পুর ফেটে বেরিয়ে আসে, সেজন্য ময়দাটাকে অবশ্যই একটু নরম করে মাখবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর বলগুলোকে আমি সমান ইকুয়ালে মানে যতগুলো পরোটা বানাবো ততগুলো পরোটার জন্য বলগুলোকে সুন্দর মতো করে গোল গোল পাকিয়ে নিয়ে তাতে সমান ইকুয়ালে ভাগ করা যায়। আর প্রত্যেকটি লেচির মধ্যে বলগুলোকে ভরে নিয়েছি। আর দেখো পরোটা থেকে একটাও কিন্তু পুর বেরিয়ে আসেনি। একটু আটাটা নরম করে মাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমি এটাকে অলিভ অয়েল দিয়ে ফ্রাই করে নিয়েছি। আমরা যেহেতু মানে তেল, সাদা তেল এটা অ্যাভয়েড করি, তাই অলিভ অয়েল দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি। তোমরা তোমাদের মন খুশি মতো তেল দিয়ে বা ঘি দিয়ে এটাকে ভেজে নিতে পারো, কোনো সমস্যা হবে না। মটরশুঁটি আছে, এই সময় যত খুশি লুচি পরোটা খেয়ে নাও, এরপরে তো চলেই যাবে বলো, তখন তো খুব মিস করবো আমরা মটরশুঁটিকে। আর এই দেখো সার্ভ করে নিয়েছি আমাদের রাতের খাবার। কেমন হয়েছে আজকের মেনুটা জানাতে ভুলো না কিন্তু।